শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল অনেক দিন পরে আজকে বাড়ির বাইরে। তো আমাদের গাছে দেখো কত ফুল ফুটে রয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আর গাছটা কিন্তু দিন দিন অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আর এখন হচ্ছে বাবু যাবে হচ্ছে পড়তে, তো সেই কারণে আর কি রাস্তায় বেড়ানো। তো আর আমি হচ্ছে পাশের বাড়ি যাব, ওদের পুঁই শাক হয়েছে, পুঁই শাক আনতে যাব। তো সেই কারণে আর কি বেড়ালাম, তাই না বলো তো। আর আজকে রান্না টান্না করতে হবে, একটু তাড়াতাড়ি আছে। তো সেই কারণে কেন তাড়াতাড়ি করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে আর কি জানতে পারবে। বন্ধ হয়ে গেছে, দেখো ছেলে চলে গেল, আমিও যাই পুঁই শাকটা নিয়ে আসি। ছেলে চলে গেল পড়তে, আর আমি কিন্তু পাশের বাড়ি থেকে পুঁই শাক নিয়ে চলে আসলাম। আর আমাদের শহরের মধ্যেও কিন্তু যে এই রকম বাড়িতে পুঁই শাক লাগিয়ে এত মোটা মোটা আর এত সুন্দর হবে, তো ভাবতেই পারা যায় না। কারণ কারো বাড়িতেই জায়গা নেই, হয়তো বালতি ভাঙা টবে আর কি লাগাতে হয়, যা লাগানোর ইচ্ছা সেটাই আর কি। আর পুঁই শাকটা তো একদম সার ছাড়া, খেতে বেশ ভালো লাগবে। আর এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর সবে সবে আর কি বসালাম। আর কড়াইয়ে হচ্ছে তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো, আগের দিন তো ইলিশ মাছ খেয়েছিলাম, কিন্তু মাথাটা আর মাছের তেলটা রেখে দিয়েছিলাম যে কোনো একটা চচ্চড়ি খাবো। মাথা দিয়ে কিন্তু চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। এখানে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে পুঁই শাকটা কেটে জলে ভিজানো রয়েছে। আর এই চচ্চড়িটা আমার বড়মশাই খুব পছন্দ করে, আর ওই বলছিল যে এটাই করো, তো সেই কারণে আর কি ওটাই আর কি আজকে রান্না হবে। প্রথমেই কিন্তু ইলিশ মাছের মাথা আর তেল সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর কি বলো তো, তেলে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর কি ফোড়নে। তো শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়ে মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে খুব তাড়াহুড়োর মধ্যেই করতে হবে রান্নাটা। আর আমাদের জন্য যারা কিছু না কিছু করেছে, তাদের জন্য যদি আমরা কিছু করতে পারি বেশ ভালো লাগে। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, ভাতটা উবুড়ু দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে চিকেন নিয়ে এসে একদম লবণ হলুদ আর কি মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো চিকেন ভাজাও শুরু হয়ে গেছে, আর এখানে কিন্তু কিছুটা চিকেন আর কি ভাজাও রয়ে গেছে। খুব তাড়াহুড়োর মধ্যে, সেই কারণে তোমাদের গুছিয়ে আর কি শেয়ার করতে পারিনি। আর পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, সমস্ত মশলা টশলাও রেডি করা হয়ে গেছে। করব হচ্ছে চিকেন রোস্ট। আমার ছেলেও যেরকম খেতে ভালোবাসে, আর যে আসবে বা যার জন্য পাঠাবো সেও কিন্তু চিকেন রোস্ট খেতে বেশ ভালোবাসে। আর এবারে কে মানে মশলাটাও কষানো হয়ে গেছে, কে আসছে সেটাই বলি। তো আসবে হচ্ছে আমার ছেলের বন্ধু, আর হচ্ছে ওর দিদির জন্য একটু খাবার পাঠাতে হবে, কারণ ওদের বাড়িতে একটা বিপদ ঘটে গেছে, মানে ওর পিসির আর কি শাশুড়ি মা মারা গেছে, ওরা এখন ওখানেই ব্যস্ত, সেই কারণে। তো কেউ আসলে আমার ছেলে তো মানে ছেলের বন্ধু আসলে ছেলে তো ভীষণ খুশি। ও বলেই গেছে হলুদ ছাড়া চিকেন করবা, মানে আর কি চিকেন রোস্ট। ও চিকেন রোস্টটা বলতে পারে না, বলবো হলুদ ছাড়া চিকেন বানাবা। আর আমার ছেলেকে যদি এই হলুদ ছাড়া চিকেন বানিয়ে দেওয়া হয়, ওর তো কোনো কিছুই লাগে না। আর চলো, চিকেন রোস্ট তো অনেকবার শেয়ার করেছি, আজকে আর তেমনভাবে শেয়ার করছি না। তো একটু একটু করে আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে আসছে। আর ভেবেছিলাম একটু আলুর দম করব, কিন্তু সেটা টাইমের অভাবে হয়ে ওঠেনি। আর চিকেন রোস্টে কিন্তু দুধ না দিলে একদমই ভালো লাগে না, তো দুধটা কিন্তু দিতেই হয়। তো আমি দেখো ভালো করে কষিয়ে তারপরে আর কি দুধ দিয়ে দিয়েছি। আর অনেকটাই কিন্তু বেলাও হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট, বরমশাই যাবে ছেলেকে আনতে। আর এখানে দেখো ভাত আর হচ্ছে চিকেন রোস্ট আর পুঁই শাকের চচ্চড়ি ওদেরকে কোটোতে দিয়ে দিলাম। আর আমাদের লাইটটাও একটু ডিস্টার্ব করছে। রান্না বান্না কমপ্লিট, আর তোমাদেরকে তেমনভাবে মানে আর কি আজকে শেয়ার করতে পারিনি। তো ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি করেছিলাম, ওটা হচ্ছে বড়মশাইয়ের খুব পছন্দ, খেতে চেয়েছে। নাহলে আমার কিন্তু চাল কুমড়ো আগের দিন করেছিলাম, ওরকমই খেতে ভালো লেগেছিল, কিন্তু ছোট চাল কুমড়ো ছিল, সবার হতো না, সেই কারণে আর কি করা হয়নি। আর হয়েছিল হচ্ছে ছেলের মানে বন্ধুর খুব পছন্দ, আমার ছেলেরও পছন্দ চিকেন রোস্ট, ওটাই করেছিলাম। আর বড়মশাইয়ের জন্য করেছিলাম কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলুর তরকারি। খেতে কেমন? আমার চিকেন খেতে ভালো লাগে না, চিকেন খাই না, যাই হোক চিকেন খেতে ভালো লাগে না, সেই কারণে। আর এবার হচ্ছে বলি তোমাদের ব্যাপারটা কি হয়েছে। হঠাৎ ছেলের বন্ধু আসলো, আগের দিন রাতে ওর মা 11:30টার দিকে ফোন করে
যে মানে আমার বাবুর বন্ধুর পিসির শাশুড়ি মারা গেছে, উনি আছে কলকাতায়। এবার ধরো নিজেদের ওদের তো যাওয়া আসা করতে হচ্ছে, ওরা তো বেশিরভাগ ওই বাড়িতেই আছে। আর আজকে ছেলের স্কুলে আছে হচ্ছে ইতিহাস প্রকল্প, স্কুলে যেতেই হবে, না গেলেই না, নাহলে হয়তো স্কুলে পাঠাতো না। তো এবারে ওদের দিতে যাওয়া একটু খিচিবিচি ছিল, সেই কারণে বললো এখান থেকে পাঠিয়ে দেবো। তো রান্না টান্না তো ওদের এখন হচ্ছে না, তো সেই কারণে আমি বললাম খাওয়া দাওয়া করে যাবে। আর ওই যে খাবারটা কোটায় করে পাঠালাম, ওটা হচ্ছে বাবুর বন্ধু দিদি, ও আর কি কলেজে যাবে, তো ও আবার কি খেয়ে যাবে, তাই না? বড় মানুষরা না খেয়ে থাকে। আর ও হচ্ছে জিয়াগঞ্জে যাবে, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তো ওর জন্য আবার একটু খাবার পাঠিয়ে দিলাম। কলকাতায় আছে তাই তো, ওখান থেকে আসবে, তো অনেক সময় লাগবে। আর ওনার আত্মার শান্তি কামনা করি, আর এটাই বলবো। আর এর সঙ্গে জানাচ্ছি সব বন্ধুদের 15ই আগস্টের মানে স্বাধীনতা দিবসের অগ্রিম মোনাজাত, যেহেতু ভিডিওটা আগামীকালই যাবে, তো অনেক শুভেচ্ছা, ভালোবাসা, জয় হিন্দ। তো এটাই বলবো, সবাই খুব আনন্দ করবে আজ দিনটা। দেশ যতই স্বাধীন হোক, মেয়েরা কিন্তু এখনো স্বাধীন নাই। আগে মেয়েদের স্বাধীনটা করুক, তারপরেই দেশ স্বাধীন। অনেক স্বাধীন করেছে। মেয়েদেরকে স্বাধীনতাটা আগে সরকার দিক, তারপরেই জানা যাবে যে স্বাধীন দেশ। ঠিক আছে, যাই হোক, কালকে দিনটা খুব এনজয় করবে সবাই মিলে। তো আমাদের কোনো কিছুই হবে না, আমার বড় বসে ছুটি কালকে বিশাল খাওয়া দাওয়া হবে না, যেহেতু শনিবার, আর নরমাল খাওয়া দাওয়া হবে। আর এমনিতেও এখন আর দুদিন আমি কিছু খাওয়া দাওয়া করবো না, এখন আমরা একটু মানে সামনে আর এমনিতে যা বাড়িতে লোকজন আসছে, যা খাওয়া দাওয়া হচ্ছে, তোমরাই কমেন্ট করো। আমাদের বাড়িতে কোনোদিনও কোনো লোক বাদ যাচ্ছে বলো তো? তোমরা কোনো না প্রত্যেকদিন কাউকে না কাউকে নতুন দেখতেই পাবে আমাদের ভিডিওতে, তাই না বলো? আবার ননদ হচ্ছে বাড়ি কিছু, আবার আরেকজনও এসেছে, তাকে এখনো দেখানো হয়নি, সেটা কে গেস্ট করো হতে পারে, তো তাকে আবার পরে দেখো। ঠিক আছে বন্ধুরা, পারলে পরে আবার এসো, তো আমি দোকান যাই এখন। বাবা ছেলেগুলোকে আনতে গেল স্কুলে, ছেলে ও ছেলের বন্ধুকে আমি বাইরে দাঁড়িয়েছিলাম, পড়ছিল হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি। আর ঠিক এই ছুটির টাইমে মেঘ করে আর বৃষ্টিটাও হয়, আর ভয়ে ভয়ে ছিলাম। তো যাই হোক, জোরে জোরে হাওয়া উঠেছে, তো সেই কারণে মেঘটা কেটে গেল। আর যেহেতু আজকে দুজন আসবে, তো একটু ভয় ভয়ও লাগে, বাবা ঠিকঠাকভাবে আনতে পারবে নাকি, আর ভিজলে কিন্তু দুজনাই ভিজে যাবে। আর দেখেছো মানে এইদিকে প্রচুর পরিমাণে মেঘ করেছিল। যাই হোক, ছেলেরা ভালোভাবেই বাড়ি আসতে। এই দেখো, ছেলের বন্ধু কিন্তু এখন খাচ্ছে, আর বাবুকে আমি খাইয়ে দিলাম, ওর তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, আর ও কিন্তু আস্তে আস্তেই খায়। ও সকালে তাড়াহুড়ো করে ভালো করে খেতে পারিনি, এখন আমি বললাম তুই আস্তে আস্তে খা। আর ওরা স্কুল থেকে যে বাড়ি এসছে, আর তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে, অল্প একটু হয়েছে, যাই হোক, তো বেশিক্ষণ বৃষ্টিটা হয়ও আর কি নেই। তো যাই হোক, ভালো হয়েছে, ছেলে পেলে বাড়ি চলে এসছে, তারপরে বৃষ্টি হয়েছে, তাই না? আর ও আমার হাতে চিকেন খেতে খুব ভালোবাসে। তো কেমন হয়েছে? ওই দেখো, ভালো না হলেও বলবে হেভি হয়েছে। ও আবার বাড়ি গিয়ে ওর মাকে বলবে, মা আবার করে দেবে ওকে। তো যাই হোক, চলো এখন ও খাওয়া দাওয়া করে নি। ছেলের বন্ধু তো বাড়িতেই রয়েছে, আর ওর যেতে কিন্তু রাতও হবে বাড়ি, তো সেই কারণে একটু সন্ধ্যার টিফিন বানাচ্ছে। এখানে পরোটা বেলে নিয়েছি, আর এই দেখো পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে লুচির মতন আর কি দিয়েছি। তো একটু লুচি ভেজে নিই, আর চিকেন আছে, ওই দিয়েও হচ্ছে ওকে দিয়ে দেবো। শুভ রাত্রি বন্ধুরা। তো পরোটা করে তারপরে আবার একটু গাটা ধুয়ে নিলাম, এত গরম করছিল, তো কিচ্ছু ভালো লাগছিল না। আর রাতে হচ্ছে ছেলেটাকে খাইয়ে দিলাম, মানে পরোটা আর আলুর তরকারি আর চিকেন, ওটা দিয়েও খেয়েছে। আর যাই খেতে দিই না, ও ভীষণ নাম করে, বলে খুব ভালো লাগে। তুমি আবার যাওয়ার সময় বলছে কাকিমা চিকেন রান্নায় একদম এক্সপার্ট, তাই বলছে। বলছে বাড়িতে গিয়ে মাকে বলবো, তুমি ফোন করে সব রেসিপিগুলো বলে দেবা। আচ্ছা ঠিক আছে, বলে দেবো। তো ওর বাবা চলে এসেছিলাম, ভাবলাম বাড়ি যাওয়ার সময় একটু ভিডিও করব, তো ওর বাবা নিতে চলে এসেছিল। তো ওর বাবা সামনে ভিডিও করতে একটু লজ্জাই আর কি লাগে, তো সেই কারণে আর করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা, বাই, গুড নাইট।